নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক 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 ওয়েলকাম। আজ রবিবার, বেলা তখন ওই 9:30 10টা মতন বাজে। তখন গিয়েছি রান্নাঘরে। সকালবেলা উঠে যেহেতু বাবানকে আগে খাওয়া দাওয়া করাতে হয়, সেই জন্য না কোনো দিন সকাল সকাল রান্নাঘরে যেতে পারি না। আবার কখনো কখনো ঘুম থেকে ওঠার সাথে সাথেই রান্নাঘরে চলে যেতে পারি, যেদিন কিনা বাবান একটু ঘুম থেকে একটু দেরি করে ওঠে। কিন্তু ম্যাক্সিমাম দিনই এইটা হয় যে আমি ওঠার সাথে সাথেই বাবান উঠে যায়। আর আগে তো এই জিনিসটা আরও বেশি হতো, কিন্তু ওর বাবা আসার থেকে সেই জিনিসটা পরিবর্তন হয়েছে একটু। ওর বাবার সাথেই মাঝে মধ্যে ওঠে, আবার কখনো কখনো আমি ঘুম থেকে উঠে গেলেও উঠে যায়। সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত আবার দুবার করে করতে হয়, যেহেতু দোকানে মামা মামিদের জন্য খাবার যায়, সেই জন্য এক হাঁড়ি ভাতে আমাদের কিছুই হয় না। ভাবছি বড় দেখে একটা হাঁড়ি কিনবো, তাহলে না ওই দুবারের ঝামেলা আর করতে হবে না, একবারের ভাতেই হয়ে যাবে। সকালবেলা বাড়ির সবাই ভাত খায়, আমি যেহেতু ভাত খাই না, সেই জন্য আমার জন্য একটু রুটি বানিয়ে নিয়েছি। দেখলাম 3টে মতন রুটি হয়েছে, শাশুড়ি মাকে দিয়েছি 2টো, আর আমি একটা মতন রুটি নিয়েছি। সকালবেলার দিকে খুব ভারী খাবার খেলে তখন না দুপুরবেলার দিকে আবার খিদে পায় না। ওই জন্য সকালবেলার দিকে চেষ্টা করি একদম হালকা খাবারই খাওয়ার। আর রুটির সাথে বেগুন ভাজা আর তার সাথে একটু লঙ্কা ভাজা হলে আর কিন্তু কিচ্ছু লাগে না। সকালে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপর ভাবলাম গরমের মধ্যে এই লস্যিটা কিন্তু আমার বেশ ভালো লাগে। কোনো দিন সন্ধ্যাবেলার দিকে চাও করি না, সন্ধ্যাবেলার দিকে সবার জন্য একটু লস্যি করে দিই। সবাই খেতেও ভালোবাসে, পেটটাও বেশ ঠান্ডা হয়, আবার মুখেও বেশ ভালো লাগে খেতে। যেহেতু বাড়িতে লোক সংখ্যা বেশি, সেই জন্য অল্প করে করলে তো হবে না, সবার জন্যই করতে হবে। মিক্সার গ্রাইন্ডারে একবারে ঘোরাতে পারছিলাম না, ওই জন্য কোনো মতে একটু ঘুরিয়ে নিয়ে হাঁড়িতে ঢেলে নিয়েছি। ঢেলে এখন ডাল ঘুটনিটা দিয়ে একটু ভালো করে ঘুটে দিচ্ছি। ওই মিক্সার গ্রাইন্ডারের থেকে আমার মনে হয় এইভাবে হাতে করা লস্যিটা খেতে বেশি টেস্টি লাগে। আর লস্যির জন্য ঘরে বানানো একটা মশলা তো আমার থাকেই, সিক্রেট মশলা, সেইটাই দিয়ে দিয়েছি। এই মশলাটা দিলে খেতে কিন্তু হয় আরও বেশি সুন্দর। বাড়িতে যে কয়জন মানুষ আমরা, সেই কয়জনের জন্য করে নিয়েছি। আর বাবানের বাবা বাড়িতে আসলে তারপর ওকে করে দেব। যেহেতু রোদ্দুর থেকে আসার পর একটু ও খেতে চায় লেবু জল বা একটু এরকম শরবত বা লস্যি, এই টাইপের কিছু খেতে চায়, সেই জন্য ওরটা আমি করে রাখিনি, ভাবছি আসলেই করে দেবো। আমারটাও খেয়ে নিচ্ছি এবার। আর এইদিকে করেছিলাম সেদিন মটর ডাল আর কি আম দিয়ে মটর ডালটা কিন্তু আমার বেশ ভালো লাগে। বাবানের বাবা বাড়ি আসার পরের থেকে তার ইচ্ছা মতনই সমস্ত রান্নাবান্না করি। যেহেতু বাইরে থাকতে তখন তো নিজের ইচ্ছা মতন কোনো কিছু খেতে পারতো না, ওইখানে যা রান্না হতো সেইগুলোই। আর রাত্রেবেলা ঘরে এসে একা রান্না করে খেত, সেই করে কি আর শরীর চলে বলো? কিন্তু যাই হোক, ওর মন মতনই আমি বলেছিলাম যে তুমি বাড়ি আসলে তোমার মন মতনই সমস্ত রান্নাবান্না করবো। সকালবেলার দিকেই ওর বাবা বেরোনোর আগে বলে গিয়েছিল আজ কিন্তু একটু টক ডাল করে রেখো। তো বাইরের দিকে শাশুড়ি মা একটু রান্না করছে, মানে বাইরে আর ঘরে দু জায়গাতেই রান্না হয়। ঘরে আমি ভাত, বাবানের তরকারি বা আমার কিছু খেতে ইচ্ছা করলে সেইটা করি। আবার কখনো কখনো রান্নার চাপ যখন অনেক বেশি থাকে তখন ঘরেও খানিকটা রান্না করে নিই, তাহলে না অনেকটা এগিয়ে যায়। যেদিন এরকম ডাল করি সেদিন বাবানের জন্য একটু ডালটা তুলে রেখে দিই, সেদিন আর এক্সট্রা কোনো খাবার করি না। আর মাঝে ওর বাবা নিয়ে এসেছিলো জিওল মাছ, কিন্তু জিওল মাছগুলো আমার মনে হলো না দেশি, সেই জন্য খুব একটা ভালো পছন্দ করেনি বাবান খেতে। সেই জন্য কাল আর মাছ রান্না করিনি, ওর জন্য একটু টক ডালি রেখে দিয়েছিলাম আলাদা করে। কারণ আমাদেরটায় একটু লঙ্কাটা ডলে দিতে হয়, তো তা না হলে একদমই ঝাল হবে না। আর ও যেহেতু ঝাল খেতে পারে না খুব একটা, সেই জন্য ওর তরকারিটা আমি একদম ঝাল ছাড়াই করি। আবার অনেকে বলে লঙ্কা ছাড়া নাকি বাচ্চাদের তরকারি একদম করতে নেই, মাজা ভেঙে একটা লঙ্কা দিয়ে দিই। আর আমার খেতে ইচ্ছা করছিল একটু ভেন্ডি আলু ভাজা। সত্যি কথা বলতে ভেন্ডি আলুর কম্বিনেশান আমার সব সময়ের জন্য ভীষণ পছন্দ, সে হোক চচ্চড়ি, ভাজা বা সেদ্ধ, যাই হোক না কেন। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু মিষ্টি খাচ্ছি। গতকাল রাত্রে মামা আসার সময় একটু মিষ্টি নিয়ে এসেছিলো মামাদের দোকান থেকে। আর মামা জানো তো এই রসমালাই বলো, মালাই চপ দুর্দান্ত বানায়। আর আমি খেতে সব সময়ের জন্য এই মিষ্টিগুলো পছন্দ করি, তো মামা বাড়িতে আসার সময় মিষ্টিগুলো কিন্তু আনবে।
এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন যাব একটু ভাত ঘুম দিতে, কারণ দুপুরবেলা ভাত ঘুম না দিলে কেন যায় না শরীরটা একদমই দেয় না। অনেক দিনের পুরনো অভ্যেস তো হয়তো এই জন্য। আর এই দিকে দেখো, এসিটা চালিয়েছি মানেই ছোট মহারাজ তো ঘরে এসে বসবেই বসবে। বাইরে গরমে থাকতেও ওর বড্ড কষ্ট হয়, আর ওনাকে আদর করে বিছানায় যাব না তাই কি হতে পারে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।